দেখো আমার পিছনে আছে নৌকা আছে, তো এটা মনে হয় ভাঙা আছে, জল ফল ঢুকে আছে কিছু, মানে বেকার একটা জিনিস। তো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ ব্রিজটা দেখলে খুব সুন্দর ব্রিজ, আর এখানে অনেক রাইডার ফাইডারও দেখতে পেলে এখানে আসে অনেক দূর দূর থেকে। হ্যালো গাইস, অলরাইট, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রামের একটা ট্যুরিস্ট স্পট বলতে পারো, বৈতা। বৈতার ব্রিজটা খুবই সুন্দর আর নিচে নদী আছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের জায়গাটা পুরোটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। আজকে আমার সাথে আছে 3 জন আছে, আমি রাকেশ আর সৈকত। ভিডিওতে তোমরা ওদেরকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে, আর হালকা করে একটু রাস্তাটা এনজয় করো, হালকা করে মোটো ব্লগিং হবে। পারি না যতটুকু চেষ্টা করবো করার। তো চলো যাওয়া যাক, মজা হবে আজকে। তো আমরা হচ্ছে ফাইনালি বেরিয়ে পড়েছি বৈতা যাওয়ার উদ্দেশ্যে। আর বৈতা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার, মানে বৈতা 7 কিলোমিটার। ওখান থেকে আমরা যে জায়গাটায় যাচ্ছি বৈতা ব্রিজ, খুবই সুন্দর একটা জায়গা ওটা। বৈতা থেকে আরও প্রায় 3-3.5 কিলোমিটার ওখানে যাচ্ছি। হ্যাঁ, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর। সামনের ভিউটা একবার দেখো, মানে বিশ্বর কপি করলাম আর কি। আর যারা বিশ্বর ফ্যান আছিস একটু, মানে কেউ কিছু খারাপ মনে করিস না, আমিও বলতে পারি গাইস, আমিও বিশ্বর মানে একটা বন্ধু হই। আর তো চলো যাওয়া যাক। রাস্তাটা এখানে মোটামুটি ভালো, কিন্তু প্রথম দিকে রাস্তাটা এত বাজে ছিল, মনে হয় রাস্তার তৈরির কাজ চলছে তাই এত প্রবলেম হচ্ছিল। আর বৈতা দুটো রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, মানে একটা হয় মেদিনীপুর রুটে, ওখানে মেদিনীপুরের বাস ধরলেও যাওয়া যায়। আর আরেকটা হচ্ছে আমি আগের ভিডিওতে যে কেচন্দা বাঁধের ওখানে দেখিয়েছিলাম, ওটা সোজা গিয়ে ওখান থেকে একটা শর্ট রাস্তা আছে, কিন্তু আমাদের জন্য এটাই শর্ট মনে হলো আর কি। আর রাস্তার চারিদিকটা একটু মানে গাছপালা ভর্তি। এটা ঝাড়গ্রামে আসলে এমন কোনো মানে বড় ব্যাপার নয়। আর এই সাইডের যে মাঠটা, এই মাঠটা কেন জানি না ভাই, আমার সঙ্গে যে আছে রাকেশ, ও খুবই ভালো ক্রিকেট খেলে, ওর এই মাঠটা কেন জানি না পছন্দ নয়। এটা দিয়ে পেরোলেও ওর খিস্তি টিস্তি মারে। এই মাঠে নাকি একটা আলাদাই রুল আছে ভাই। এই মাঠে একটা তার আছে, ওখানে 6 মারলে যদি তারে লেগে বলটা নিচে নেমে যায় তো ওটা নাকি মানে আউট হয়ে যায় আর কি, মানে দারুণ নিয়ম। আর এই রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু ভাই এত গর্ত আছে রাস্তাটা, আর এত রিস্কি, সরু রাস্তা, বালি গাড়ি যায়, অনেক ওয়েট ফোয়েট গাড়ি যায়। এটা আসলে একটু রং সাইড আর কি ঝাড়গ্রামের। তো এদিক দিয়ে বালি গাড়ি ফালি গাড়ি পেরোয়। এখানে ইটভাটা ফিটভাটা আছে, চাষের জমি সবই আছে এই দিকটায়। তো আমরা এখন বৈতা এন্টার করছি। এই যে এটা হচ্ছে বৈতা এন্টার করার রাস্তাটা। এটা দইজুড়ি দিয়েও যাওয়া যায়, বাঁ দিকে গেলে দইজুড়ি, আর এদিকে গেলে ঝাড়গ্রাম, আর ডান দিকে গেলে হচ্ছে বৈতা ওই ব্রিজ। তো ব্রিজ তো যাবই, আর এইখানে যে এদিকে একটা বাঁ দিকে রাস্তা বেঁকে যাচ্ছে, এদিকে গেলে হচ্ছে বৈতার নদীর সামনে যাওয়া যায়। তো ওটাও যাব, ওটাও পুরো কভার করব এই ভিডিওটাতেই। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর আগের ভিডিওগুলো একটু দেখো। একটু চ্যানেলের রিচ কমে যাচ্ছে কেন জানি না, তো কী করে ভিডিও বানাতে হবে, আস্তে আস্তে সব হয়ে যাবে। আর এখন কিছুদিন ধরে লাইফে একটু প্রবলেম চলছে আর কি, মানিয়ে নিতে হবে, কিন্তু ভিডিও আসবে, ওখানে কোনো কম্প্রোমাইজ হবে না। তো বৈতা থেকে এখন পেরিয়ে গেছি, আর দেখো বললাম না রাস্তাটা খুবই বাজে, একটু রিস্কি রাস্তা, আর একদম এবড়ো খেবড়ো, মানে একদম জোরে গাড়ি চালানো উচিত নয় এইসব জায়গায়। তো আর কি করা যাবে, তো চলো যাই। তো একদম ফাইনালি বৈতা ব্রিজে এন্টার করে ফেলেছি। দেখো বৈতার ব্রিজ ভাই খুব সুন্দর লাগছে ভাই, জায়গাটা আলাদাই ভিউ, সামনের দিকে পেছনের দিকে সাইডে সব দিকেই। কিন্তু দেখো এখানে মানে বাইরে থেকে হয়তো এসছে রাইডাররা, ভাকুড়া থেকে অনেক দূর থেকে এদিকে আসে সবাই। আর জায়গাটা একদম আলাদাই ভাইব আছে একটা, কিন্তু জল নেই, কারণ এখানের যে নদীটা, এটা কংসাবতী নদী, যারা জানো না বলে দিলাম। এটা বর্ষার জলে পুষ্ট নদী, তো সবসময় এখানে জল থাকে না। তো এই ব্রিজটা একবারে পুরোটা কভার করছি, কারণ তোমাদের দেখানোর জন্য। আর সামনের দিকে ওদিকে পুলিশ আছে, তো ওটা পেরোনোর জন্য একটু মানে ওপারে গাড়িটা রাখতে হবে। চলো গাড়িটা রেখে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ ব্রিজটা দেখলে খুব সুন্দর ব্রিজ, আর এখানে অনেক রাইডার ফাইডারও দেখতে পেলে এখানে আসে অনেক দূর দূর থেকে, কারণ জায়গাটা খুবই সুন্দর। আমার পেছন দিকটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর ব্যাপারটা হচ্ছে চলো আর ভিউটা একটু দেখো, আর কি ভিউটাই দেখার জন্যই তো আসা। তো এখন একবার পুরো ভিউটা ভালো করে দেখে নাও। চারিদিকে জঙ্গল, মাঝখানে নদী, তার উপর ব্রিজ, তার উপর আমি, মানে বুঝতেই পারছো আলাদাই একটা ব্যাপার, আর ভাইবটাও আলাদা ভাই। আর এই জলের কালারটা এরকম কারণ হচ্ছে নিচে অনেক শ্যাওলা আছে, কারণ এটা বর্ষার জলে পুষ্ট নদী। আর জল নেই, জল থাকলে অনেক চওড়া নদী এটা। আর ভালো করে একবার ভালো করে সুন্দর করে একদম ভিউটা
চেক করে দেখে নাও। তো তোমাদেরকে পুরো ভিউটা দেখালাম ভালো করে। আর এটা হচ্ছে মানে আপাতত জল নেই, কারণ এটা হচ্ছে বর্ষার জলে পুষ্ট নদী, তাই এখানে সবসময় জল থাকে না। বর্ষাকালে এখানটায় পুরো হাঁটুর ওপর প্রচুর জল থাকে ভাই, ঠিক আছে, হাঁটুর ওপর বলছি কি, প্রচুর চওড়া, অনেক বড়, ভালো করে দেখলে বুঝতে পারবে। আর ব্যাপারটা হয়ে যায়, চলো নিচে যাওয়া যায় নাকি দেখি, রাকেশ বলছে নিচে যাওয়া যায়, তো যদি নিচে যাওয়া যায় তো দেখবো, আর তাহলে আরও ভালো করে তোমাদের দেখাতে পারবো। তো চলো নিচে যাওয়া যাক। আর এখন হালকা করে একটু সিনেম্যাটিক শ্যুটগুলো করবো, আর ইনস্টাগ্রামের জন্য রিল শ্যুটও করবো। তো ইনস্টাগ্রামে যদি কেউ ফলো না করে থাকো তো আমি ডিসক্রিপশানে আমার লিঙ্কটা দিয়ে দেবো ইনস্টাগ্রামে, তো ওখানে গিয়ে একটু ফলো করে আসবে, ঠিক আছে। চলো। A few minutes later. তো গাইস এখানে রিল ফিল মানে সিনেমেটিক্স সব তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নামাটা একটু মানে বেশি ভালো ভিউ নেই, তো বইতার দিকে একটা জায়গায় নামার জায়গা আছে, ওখানে গিয়ে দেখি কিছু রিলস ফিলস বানাবো, তো তোমাদেরকে দেখাবো ওই জায়গাটা আরও ভালো। ওখানে একটু জল থাকলেও থাকতে পারে বেশি করে। তো চলো যাওয়া যাক। তো আমাদের এখানকার আপাতত ঘোরা ভিউ দেখানো সব কমপ্লিট। আর তোমাদেরকে আরেকটা জায়গা দেখাবো, যেটা হচ্ছে বইতায়, মানে আবার ওই যে দেখালাম না, ওই যে বাঁদিকে বাঁকলে একটা নদীর জায়গায় যাওয়া যায়, তো ওখানেই যাবো, তোমাদেরকে দেখাবো। তোমাদের জন্য তো এত খাটনি ভাই। আর এখন গরম পড়ে গেছে, প্রায় বলতে গেলে ঘাম টাম দিচ্ছে, বিশাল গরম লাগছে ভাই। তার মাঝেও ভিডিও বানাচ্ছি, প্লাস হেলমেট পরেছি, তো মানে মাথা ফাতা একদম চুল মুল ঘেমে ভেপে একাকার হয়ে যাচ্ছে। এমনিতে আমি মোটা আছি, আমাকে একটু গরম বেশি লাগে, কি আর করবো, চলো। তো ভাই ওখানে পুলিশের জন্য সৈকতকে নামিয়ে দিয়েছিলাম, যেহেতু 3 জন অ্যালাউ নেই গাড়িতে, তো আমরা একটু আলাদাই বুদ্ধি আছে আমাদের লেজেন্ডরা, তো আমরা আর কি করবো। কিন্তু বারবার বলছি রাস্তাটা ভালো নয়, সরকার কেন যে এটাকে ঠিক করছে না। সৈকতের কাছে শুনলাম মানে মাঝে মাঝে নাকি এখানে বালিগাড়ি ফালিগাড়ি উল্টে পড়ে থাকে, বাকি আর কিছুই না, এনজয় করো আর কি। তো গাইজ আমরা হচ্ছে বইতার এখানেও পৌঁছে গেছি, এখানে গাড়ি নামার একটা জায়গা আছে, তো সৈকত গাড়িটা নামাচ্ছে, তো চলো আমিও যাচ্ছি, পুরোটা ভালো করে দেখাবো। তো ওই যে দূরে দেখো সৈকত যাচ্ছে গাড়িটা নামিয়ে, আর এটা অনেকটাই ঢালু, মানে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, প্লাস অনেকটাই নিচু, তো আমি নামাতে পারবো না, কারণ আমার অনেক ভারী শরীর। তো এখান দিয়ে নামি, তারপর তোমাদেরকে ওই দেখো দূরে দেখতে পাচ্ছ নদী। জায়গাটা একটু নোংরা আছে ভাই, লোকের আর কি বলবো, লোক খাওয়া দাওয়া করছে, ফেলে দিচ্ছে, চলে যাচ্ছে। নিজেদের জন্যই এই জায়গাগুলো এখনও অবধি অতটা ফেমাস হতে পারেনি, কারণ নিজেদেরই দোষ ভাই। এত সুন্দর জায়গা, এই জন্যই উন্নতি হয়নি ভাই ঝাড়গ্রামের, কী আর করা যাবে, নিজেদের জায়গা। চলো আমি হালকা করে এক্সপ্লোর করি, এসব বলছি যদি কিছু উন্নতি হয়, হবে না জানি ভাই, মানুষ তো আর মানে কুকুরের ল্যাজ, মানে বুঝতে তো পারছো, পাল্টায় না ভাই। দেখতে পাচ্ছ আমি এখন আছি মিনি রাজস্থানে, চারিদিকে বালি মরুভূমির মতো, আর পেছন দিকে একটু জল, কি সুন্দর একটা ওয়েদার আর সুন্দর একটা জায়গা। তো দেখো, আর আমরা এখন যাচ্ছি ভিডিও বানাতে। পেছনটা জল, এখন অতটা জল নেই, বললাম না বর্ষাকালে পুষ্ট নদী এটা, আর বর্ষাকালে একবার আসবো, যদি আসতে পারি তো দেখাবো, ঠিক আছে চলো। সো গাইস দেখতে পাচ্ছি জায়গাটা খুবই সুন্দর, আমাদের এখানে রিলস মানে শ্যুট করলে কমপ্লিট হয়ে গেছে। আর এবার ওদিকে দেখি নৌকা টৌকা আছে, আরও ভালো জায়গা আছে, তো দেখো। আর দেখি আর কি দেখাতে পারি তোমাদেরকে, এখন প্রচুর রোদ, প্রচুর গরম লাগছে, চলো যাওয়া যাক। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। তো এই সিনেম্যাটিক্সটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আর বললাম না এদিকে একটা নৌকা রাখা আছে, আই থিঙ্ক জাস্ট শোয়ের জন্য রাখা আছে। নৌকাটার ভেতরে পুরো জল ফল জমেছিল ভাই, তো একটু দেখো ভালো করে। তো যতটা দেখানোর ছিল আর কি দেখাবো, এখানে আর কিছু দেখানোর নেই, শুধু জল। তো এবার একটু ছবি টবি মানে আমরা ছবি টবি তুলবো, ভিডিও বানাবো, তো ওটা আর কী করে দেখাবো, ওটা ইনস্টাগ্রামে গিয়ে একটু ফলো করে দেবে, 3 জনের অ্যাকাউন্ট আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, করতে হবে গাইস। চলে এবার এখান থেকে বেরিয়ে যাবো, দেখা হবে আরও পরের ভিডিওতে, ভালো ভালো ভিডিও আসবে। তো তাই জন্য কী করতে হবে, হালকা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।